আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে অবস্থিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এদিন সকাল থেকেই সংগঠনের সদস্য ও শ্রমিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর শ্রমিক আন্দোলনের অগ্রদূতের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত শ্রমিকরা সংগঠনের দীর্ঘ ৪৫ বছরের পথ চলা, বিভিন্ন সময়ে শ্রমিক স্বার্থে পরিচালিত আন্দোলন এবং অর্জনের কথা স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব, বিভিন্ন শাখার প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক শ্রমিক। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানের দায়িত্ব এবং মর্যাদা রক্ষায় সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সংগ্রাম চালিয়ে যাবে। বর্তমান সময়ে পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়েও তারা আলোকপাত করেন এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও বলেন, শ্রমিকদের দাবি দেওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের শ্রমিকদের সংগঠনের সঙ্গে যুক্ত করে শ্রমিক স্বার্থ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সবশেষে সংগঠনের সফলতা ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। যে সময়টাতে মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা হয়, সেই সময়টাতে আজ থেকে ৪৪ বছর আগে, এটা হচ্ছে ৪৫তম প্রতিষ্ঠা দিবস। তো এই ৪৪ বছর যখন প্রতিষ্ঠা হয় টিএমএসইউ, সেই সময়ে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিঘ্নিত করবার জন্যে একটা শক্তি মারাত্মকভাবে সক্রিয় ছিল। সেই সময়ে কখনো কখনো রাস্তা বন্ধ হয়ে যেত, গাড়ি বন্ধ হয়ে যেত। সেই সময়ে পরিবহন ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে জনগণের যাতে কোনো রকম অসুবিধে না হয়, এই বিষয়গুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন দেখার চেষ্টা করেছে। এবং আজকের এই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন গণতন্ত্রের নিধন হয়ে গেছে, আমাদের ত্রিপুরা রাজ্যে যখন এখন মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না, সেই সময়ে এই ৪৫তম প্রতিষ্ঠা দিবস পালন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা আজকে মানুষের ওপর অন্যায় অত্যাচার করছে ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে, তারা বেশি দিন স্থায়ী হবে না। পৃথিবীর ইতিহাস আমাদের এই শিক্ষাই দিয়েছে যে যত বড় অত্যাচারী শাসকই হোক না কেন, তারা চিরকাল স্থায়ীভাবে থাকতে পারে না। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, আমাদের দেশের ইতিহাস। এবং ত্রিপুরা রাজ্য আমরা দেখেছি বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অন্য সকল অংশের মানুষের সাথে, পরিবহন শিল্পের সাথে যুক্ত শ্রমিকরাও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং আজকের এই দিনে প্রতিষ্ঠা দিবসে পরিবহন শ্রমিকরা এই ত্রিপুরা রাজ্যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের পরিবেশ, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনবার জন্য পুনরায় শপথে সোচ্চারিত হবে। এই ত্রিপুরা রাজ্যে মোটর শ্রমিকদের অধিকার রক্ষার প্রশ্নে গত বহু বছর ধরে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে আসছে। এবং শুধুমাত্র মোটর শ্রমিকদের বা পরিবহন শ্রমিকদের দাবি দেওয়া নিয়েই তারা লড়াই করেন না,